হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার। তো আজ এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন বেজে গেছে ওই সকাল 10:30 মতো। তো আমি কেবল খাওয়া দাওয়া করে এলাম। তো আজকে রান্না হয়েছিল সকালে ডাল, তারপর লাউ ভাজা, লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা, এগুলো আর কচু দিয়ে ডাল হয়েছিল। খেয়ে দিয়ে এলাম। তো কচু দিয়ে খেয়েছি, কচুটা একটু খেয়েছি আর গলা চুলকাচ্ছে। ও, আর দেখো এগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। মা দেখো এখন বৃষ্টি পড়ছে, কিন্তু আজকেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। তার মধ্যে এই যে মা দোকানে গিয়ে দেখো এই যে এগুলো নিয়ে এসছে, একদম ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছে। গরম আনলে তবুও হয়, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছে, যে হচ্ছে আমার ছেলের জন্য, বলে ভাই খাবে। তো এত ঠান্ডা দিলে কি করে হবে বলো? তো হচ্ছে কি যেন বলে, এমনিতেই ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছে, তারপর আবার যদি এগুলো খায়। তো আর এসছে আমাদের বাড়িতে এখন হচ্ছে দিদির মেয়ে। তো চলো দেখাই তোমাদেরকে, অনেক দিন পর এসেছে। ওর মায়ের জ্বর নাকি শুনলাম, তো এই যে মা নিয়ে এসছে গিয়ে। তো চলো দেখাচ্ছি। তো এগুলো রাখি। ও, আর এই যে এইগুলো কিনলো এখন মা, বাসন মাজার। এই যে 3টে 10 টাকা, 3টে আছে 10 টাকা। আর এই যে এটা হচ্ছে আয়রন পাউডার, বোন মনে হয় কি করবে না কি জানি না। আর এই যে ব্রাশ ছিল না ওর, এই যে ব্রাশ নিয়ে এসছে একটা, মা গিয়ে ব্রাশ নিয়ে এলো। ছেলের ব্রাশটা কালকে ড্রেনে পড়ে গেছিল, সেটাই হচ্ছে ওর জন্য আজকে হাত দিয়ে ব্রাশ করেছে, ওর জন্য ওইটা নিয়ে এসছে। আর এই যে নিয়ে এসছে কটা ললিপপ, ললিপপ খাওয়াও হয়ে গেছে কতগুলো, আর এই যে 2টো আছে। আর চলো দেখাই কে এসেছে। দেখো কে এসেছে, মাম্মাম। হাই করো তো, হাই করো, এরকম হাই করো, হাই, এরকম করো, এই যে এরকম করো, হাই মাম্মাম, হাই করো, হাই করো। ওই দেখো দাদা হাই করছে। ললিপপ খাচ্ছে ওরা এখন 3 জন। এই দেখো বুড়ো কুদিও খাচ্ছে ললিপপ, আর এই যে ও খাচ্ছে, এও খাচ্ছে ললিপপ। আমাকে দাও একটু, দাও। ওই দেখো এক্ষুনি পড়ে যেতি। পড়তে বসবে না? হ্যাঁ, খালি পোজ দিয়ে বেড়াচ্ছে। যাও পড়তে এসছে, চলে যাও পড়তে, যাও। না কি নিচে বইছে মাটিতে। যাও পড়তে চলে যাও, পড়তে যাও। ওই যে মামা খাতা আনতে গেছে। খাতা আনতে গেছে না, শুধু বোতল রংটা গেছে। ও মামা, যাও পড়তে যাও, পড়তে চলে যাও, যাও। এখন এই যে সন্ধে হয়ে গেছে, আর কতগুলো জামা কাপড় কেচেছিলাম, রোদ উঠেছিল আজকে। তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হলো, তো কথা বলতে এলাম। আর হচ্ছে এখন প্রায় ওই 5:30, দেখি, হ্যাঁ 6টা বাজে দেখো। তো হচ্ছে রোদ উঠেছিল 2 দিন পর, তো অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই এখন তুলে নিয়ে যাব ঘরে। তো চলো তুলে নিই জামা কাপড়গুলো, আর শুকিয়েছে নাকি দেখি। শুকিয়েই গেছে, 2-1টা ভেজা আছে। অন্ধকার অন্ধকার প্রায় হয়েও এসছে। দেখো মোটা মোটা ইয়েগুলো ভিজিয়েছিলাম, তো এগুলো পড়েছে 2 দিন। এই ঠান্ডা পড়েছিল বৃষ্টি হওয়াতে, তো তখন পড়েছে, ওগুলো নোংরা হয়েছিল, এখন ভিজিয়েছিলাম, ওই আজকে নিয়ে ওগুলো কেচেছি।
তো এই দেখো কতগুলো জামা কাপড়, এই হাতে, ঘাড়ে, এই হাতে। তো চলো নিয়ে এখন এগুলো মেলে রাখবো ঘরে, আর এগুলো শুকনো। এই দেখো আরো আছে এইখানে ঘরে, উঠোনের ভিতরে। তো এই যে দেখো জামা কাপড় রেখে ঘরে বাইরে চলে এসেছি। এইখানে বসে বসে হচ্ছে ভিডিওটা পোস্ট করছি। বা ঘরে গেলে ভিডিও পোস্ট হতে যায় না, 4-5 ঘন্টাও লেগে যায়, কোনোদিন 7-8 ঘন্টাও লেগে যায়। তো এইখানে বাইরে বসে বসে ভিডিওটা পোস্ট করব, তারপরে ঘরে যাব। এই দেখো উলি পোকা উঠেছে, এই যে লাইট জ্বালানো বাইরে, লাইটের এখানে উলি পোকা উঠেছে। বৃষ্টি হলেই এরকম উলি পোকা ওঠে। ঘরেও এসেছিল, ঘরের লাইট বন্ধ করে দিয়েছিল বলে এই দেখো দরজা বন্ধ। টিভি দেখছি, টিভি। এ দেখো ঘরেও আছে দু একটা কোথায় ভালোই আছে, অনেক। এই যে চা বানানোর জোগাড় করেছিল, এখন হচ্ছে দুধ পাউডার আনতে গেল, জল গরমও হয়ে গেছে। মা গেল দুধ পাউডার আনতে, আর মুড়ি টুড়ি আনতে, কি লাগবে সেগুলো আনতে। তো আসবে, তারপরে চা বানানো হবে। দেখো ঘরে উলি পোকা চলে এসছে, আর এই যে গন্ধ বেরোচ্ছে বলে কি যেন রুম স্প্রে দিয়ে বেড়াচ্ছে। বেশি দিস না, উগ্র গন্ধ হয়ে যাবে তাহলে। নতুন নাইটি পরেছে দেখো, পয়লা বৈশাখ আসার আগেই নতুন নাইটি। কোথায়? চৈত্র মাস। এইটা হচ্ছে সেলের নাইটি না, সেল উপলক্ষে তুমি দোকান থেকে কিনো আর যাই কেনো, কিন্তু সেল উপলক্ষে এই নাইটি পরা, নতুন নাইটি। তারপর ও এই দেখো, এই যে বাজার করে নিয়ে আসলো, এখন চা খাবো। এই যে মুড়ি। তুমি কি খাচ্ছ? কি ওই চানাচুর? এদিকে ঘোর, কি খাচ্ছ? দূরে যাও একটু। কি খাচ্ছ? এ দেখো কি ভাগ করে দিচ্ছে এখন, আচার। তোমরা ছিটতে পেরেছো? দিলাম তো ছিঁড়ে। পিন্টু জিজ্ঞেস করুন, দাদু তোমার নাম কি? এই দেখো আচার খাবো আমরা এখন, কুলের আচার। সবাই খাচ্ছে কেন? মার ভ্যানিটি ব্যাগটা দেখি, এ দেখো ভ্যানিটি হ্যান্ড ব্যাগ। দোকানে যাবার ব্যাগ এটা। আপনি খাচ্ছেন না? এই যে লোকে বলবে দারুণ ভেজেছি একটা। এখানে দেখো আমরা সবাই মিলে বসে বসে এই যে সেই 1 টাকা দামের আচারগুলো খাচ্ছিলাম, আর ছোটোবেলার কথা মনে করছিলাম যে এইগুলো যেন আগে লুকিয়ে লুকিয়ে খেতাম, দেখলে বকা দিত মা ওরা। তো এই যে এগুলো সব বান্ধবীরা মিলেও খেতাম কিনে কিনে, এই 1 টাকা দামের। তারপর সেই চুটকি খেতাম। তো এগুলো মনে পড়ছে, আর সবার সঙ্গে এই যে গল্প করছি দেখো, যে যার যার মতো খাচ্ছে আর গল্প করছে। সবার জন্য একটা করে প্যাকেট নিয়ে এসছে, জানে যে আমরাও খাবো তার জন্য। দারুন। তোমরা কি প্যাকেট ছিঁড়ে খেয়ে নেবে নাকি? খেতে খেতে ওই দেখো আরেকজন খাচ্ছে। আমুল দুধ চাচ্ছে, বলছে দাও। কেক খাচ্ছে, দিল না আমাকে। আমি এখন নেব না, আমি এখন খাবো, এইটা খাবো। বলো প্লিজ এটা নিয়ে ওইটা দাও।
আর এখানে দেখো সেই আচার খাওয়ার পর্ব এখন শেষ হয়ে গেছে। শেষ করে তো এই যে প্যাকেট থেকে মুড়ি ঢেলে নিলাম গামলাতে। তো এখন মুড়ি মাখবো। তো আজকে যেহেতু শনিবার, পেঁয়াজ খাওয়া যাবে না, নিরামিষ আমাদের। তো আমি আর আমার ছেলে খেয়েছিলাম ডিম সেদ্ধ দুপুরবেলাতে। তো আর মা ওরা সবাই তো নিরামিষ খায়। তো আমার খাওয়ার ইচ্ছা থাকলেও, পেঁয়াজ খাওয়ার ইচ্ছা থাকলেও আমি খেতে পাচ্ছি না এখন, কারণ আলাদা করে তাহলে মুড়ি মাখতে হবে। আবার কুড়েমি লাগছে, ভালো লাগছে না যে আলাদা করে মুড়ি মাখবো। তো একসাথেই মেখে নিই, এরকমই খেয়ে নিই। তবে পেঁয়াজ ছাড়া মাখলেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। সবাই মিলে খাচ্ছিলাম যেহেতু, তো শুধু তেল আর চানাচুর দিয়ে মাখবো শুধু, যেহেতু পেঁয়াজ দেওয়া যাবে না। আর পেঁয়াজ না দিলে না আমার এমনি সময় খেতে ভালো লাগে না, কিন্তু আজকে বেশ একটা ভালোই লাগছিল খেতে। এই যে এখন দেখো দিদি ওইখানে চা ঢেলে দিচ্ছে সবাইকে। আর হচ্ছে সবাই মুড়ি খাওয়া শুরু করেও দিয়েছে। ওইদিকে মা বসেছে, এদিকে বোন, আমার ছেলে, এদিকে আমি, এদিকে দিদি, সবাই। আর বাবা আজ বাড়িতে নেই, বাবা গেছে হচ্ছে পিসির বাড়িতে। পিসি বাড়ি, দিদি বাড়ি এগুলো ঘুরে আসবে বাবা। পিসির মেয়ে, পিসির ছেলের হচ্ছে মেয়ে হয়েছে, মানে আমাদের দাদার, সেই ওইখানে গেছে দেখতে। আর এই যে হচ্ছে ছেলেকে ওষুধ খাওয়াচ্ছিলাম। এই ওষুধটা না ছিল কখন বলো তো, এই ওষুধটা ছিল সকালে আর রাতে। তো সকালে খাওয়াতে ভুলে গেছি বলে একবারই দেবো, এই যে সন্ধেবেলাতে, রাতে আর দেবো না। যদি মানে এত তাড়াতাড়ি দিলে আবার হচ্ছে মানে দুটো টাইম তাড়াতাড়ি হয়ে গেল না, একটা সকাল রাত অনেক দেরি করে হয়েছিল। আর এখন এই সন্ধ্যেতে দিয়ে রাতে দিলে যদি আবার কিছু হয়, তার জন্য দেবো না। আর এইটা দেখো কি করছে এখন ক্যামেরার সামনে এসে। আমি ওইদিকে ইয়েগুলো ধুচ্ছিলাম, ওই দেখো ভয় দেখাচ্ছে আবার চোখ বড় বড় করে। তো ক্যামেরা দেখলেই ওর এরকম ইয়ে হয়। আর আমার দিদির হয়েছে কাশি, এই যে দেখছিলাম ওষুধ আছে নাকি, তো হচ্ছে দিয়েছিলাম। ও এবার দেখবে কাশির ওষুধটা একদম ধরেই ঢেলে খেয়ে নেবে। যেহেতু অল্প একটু ছিল, বেশি ছিল না, একদমই অল্প ছিল। ওই যে ঢেলে দেখবে যে কতটুকু আছে, তারপর আবার ওইটাতে ঢেলেই আবার খেয়ে নেবে মানে যা ছিল। এই কাশির ওষুধটা কিন্তু হচ্ছে আমার ছেলের। তো ওর কাশি ঠিক হয়ে গেছে বলে এখন ওইটুকুই জাস্ট পড়েছিল। তো এখন ওই যে দিদির আজকে খুব কাশি হচ্ছে বলে ওই যে খেয়ে নিল। আর এখন দেখো খাচ্ছে এই যে বেল। কি এটা? কাওয়াত বেল না, বেল। দেখি দেখি নিয়ে দেখবো, ওইটা দেখ। বেল পোড়া পাকে, বেল পাকে না বলে পোড়া দিয়ে পাকানো হয়। এটা মিষ্টিও না, টকও না, তিতেও না, খেতে ভালো। তারপরে এই যে আমরা রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে খেয়েছিলাম হচ্ছে লাউ পাতা সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, নিরামিষ যেহেতু। তো মাকে বললাম যে সেদ্ধ সেদ্ধ ভাত করো, যেহেতু মুড়ি খেয়েছি সন্ধ্যাবেলাতে, বেশি একটা খিদে ছিল না। তো এখন এই যে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি। এখন হচ্ছে আমরা ঘুমাবো। বোন এসে হচ্ছে মশারিটা টানাবে, আমি বিছানা করলাম। তো আজকের মতো এটুকুই, টাটা সবাইকে, ভালো থাকবে সবাই।